হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইবনুল হাসান রনি, আমেরিকার থেকে। আমি আপনাদের ভাই। আমি বেশ কয়েকদিন পর আপনাদের সামনে আবার লাইভে আসলাম। এখন কাজের অনেক চাপ, কোম্পানিতে যেহেতু জব করি, সেই কারণে আমি আপনাদের সামনে কয়েকদিন আসতে পারিনি। তারপরেও আমি অসুস্থ আসলাম। কয়েকদিন আগে আমার ওপেন এমআরআই হয়ে গেল। ওপেন এমআরআই করতে অনেক কষ্ট হয়, শরীরের উপর দিয়ে অনেক ঝুঁকি যায়। তারপরেও কোম্পানির কাজ করতেই হয়। তো আমি বেশ কয়েকদিন হলো সময়ও পাইনি কোম্পানির কাজের চাপে। এখন আমি আমার গাছের আপনাদের দেখামো, মানে আমেরিকার ভাষায় যা কয় আর কি গ্রিন পেপার, আর বাংলাদেশে কয় ক্যাপসিকাম মরিচ। তো এই যে আমার পার্সিমন ফলের গাছ, দেখেন আস্তে আস্তে পার্সিমন ফলগুলো বড় হচ্ছে, অনেক সুস্বাদু। বগুড়া ভাষায় কবরে গেলে খুব মিষ্টি ফল, অত্যন্ত মিষ্টি ফল। কবরে গেলে কোয়ার আগে যে অনেক মিঠা ফল, এটা করলে জাপানের সে জাতীয় ফল পার্সিমন। দেখুন এখন কালারটা ক্যাঙ্কা হচ্ছে, এরপরে পাকলে পরে একেবারে হলদে ডিগডিগে হবি। তখন আপনি করে খানি দেখামো আমার এই গাছত অনেক পরিমাণে এই জাপানের এই জাতীয় ফল ধরছে পার্সিমন, সেটা আপনি করে পরে দেখামো। আগে এই ক্যাপসিকাম মরিচ, সালাতের মরিচ তুলে আপনি করে দেখায়। এই গ্রিন পেপার পাকে গেছে অবশ্যই, গ্রিন পেপারগুলো অনেক পরিমাণে ধরছে। এতগুলো আমাদের পক্ষে খাওয়া সম্ভবও নয়। এখন হয়তো তুলে আমার ওই ছোট ভাইকেও দেওয়া লাগবে, আমার বোনকেও দেওয়া লাগবে, সবলিকে আর কি দেওয়া লাগবে আর কি। মানে কি পরিমাণে ধরছে আমি এটা না তোলা পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না। এই একদিন দুই দিন পর পরই তোলা লাগে। আবার এই পাকা দেখে আবার যখন কন্যা যে এটা আবার রেড পেপার, কারণ এটা গ্রিন পেপার আর কি, রেড পেপার লয়। এটা গ্রিন পেপার পাকে গেছে, পাকে যায় লাল হয়ে গেছে বেশি, গাছত থোয়াও সম্ভব নয়। পাখিরা যখন তখন এসে ঠুকরে ঠুকরে খাবি, কারণ এক তো ঝাল নেই, এটা তো সালাতের। আপনার হয়তো আমাদের বগুড়ার খিরিয়ার মতো শশার মতো না হলেও হাতে অনেকটা মজাদার আর কি। সব কিছুতে সালাতের সাথে আর কি খাওয়া যায়। যে দেখেন এলে করলে চেরি টমেটো, এলে যখন প্যাকবি তখন আপনি করে আমি দেখাবো প্যাকছে অবশ্য। এই যে আপনি করে দেখাচ্ছে যে চেরি টমেটো ট্যাঙ্কা, দেখেন এলে ছোটো ছোটো চেরি টমেটো। ক্যাপসিকাম মরিচ আমি চললো কেবল এক গাছের, প্রত্যেকটা গাছতে ইঙ্গে করে ধরে আছে ভাই। কি আর কমো, আসলে চাষাবাদ করার ইচ্ছা থাকলে বাংলাদেশের তো আমি কখনো বগুড়ার মাটি হাত দিইনি। এটি আসে আমার কাজের ফাঁকে ফাঁকে, যেহেতু বাড়ির অনেকগুলো জায়গা আছে, বাড়ির এরিয়াটা আমাদের অনেক বড়। এখানে একটা এই জন্যে নিজে অবসর সময় চাষবাস করি, বাড়ির খাওয়ার জন্যে হাউস করে খাওয়ার জন্য চাষবাস করি, বাড়ির খাওয়া হয়। ইস, এই গাছটা ভেঙে গেল। আচ্ছা হোক, ভেঙে গেছে। এখন আমি আপনাদের দেখাচ্ছি, এটি আমার একটা আঙ্গুরের গাছ লাগাচ্ছি। গাছটা আমার অনেক বড় হচ্ছে, এই যে এটা আমার আঙ্গুরের গাছ। ইনশাআল্লাহ সামনের বছর থেকে আঙ্গুর ধরবি ভালোই মনে হচ্ছে তাই।
আর এটার মাটিগুলো খুব ভালো ভালো মাটি। টমেটোর গাছ পড়ে গেছে, টমেটোর ঘরে। দেখেন কিছুক্ষণের মধ্যে আমার এই ডালা ভরে দেবে, এত পরিমাণে এই গ্রিন পেপার হচ্ছে তা বলে বুঝতে পারবো না। মানে আজকে তুললো আবার কালকে পরের দিনও তোলা যাবে। গ্রিন পেপারের ভরে গাছগুলো সব হালিয়ে গেছে। দেখেন কড্ডি তুলনো ডালা ভরে গেছে ভাই, ডালা ভরে গেছে। এরই মধ্যে আবার আমার যে কিছু আর এক জাতের টমেটো আছে লাগানা, এই টমেটোর ঘরে টমেটোর গাছ মনে করেন যে হালিয়ে পড়ছে। এগুলো বড় বড় টমেটো, এগুলো বড় টমেটো। হ্যাঁ আপনি করে এগুলো টমেটো দেখামো। তার আগে আঙ্গুরের গাছটা না তুলে দিই, এটা না ভালো করে আঙ্গুরের গাছটা বেঁধে দেওয়া লাগবে। থাক দেখেন গাছত খালি টমেটোই খালি টমেটোই। এই টমেটোর ভরে এগুলো বেঁধে দিছি, তাও এগুলো পড়ে গেছে। দেখেন এই টমেটোর পরিমাণগুলো দেখেন কি পরিমাণে টমেটো। মানে কয়টা পরিবার মিলে কয়েকটা পরিবার মিলে একত্রিত খাওয়া যাবে আর কি, সেই পরিমাণে টমেটো ধরছে। মানে টমেটো আমাদের বগুড়া ভাষা আম বেগুন কয় আর কি। তাইলে তুলতে তুলতে গাছের থেকে একটা আপেল পেরেও হেবি মনে করেন যে খাচ্ছি আপনাদের দেখানোর জন্যে। এরা আপেল, আপেলের এখন প্রায় সিজন শেষ। সেই মিষ্টি, সেই মিষ্টি। আজকে অন্য কোনো কিছু করবো না, যেহেতু বেগুন টাগুন সব তুলছি। আর আগে গাছ ভর্তি আমার বেগুনও আছে, টমেটো আছে, ডাঙ্গা আছে। এগুলো ঢুকলে আবার বাড়ানি মুশকিল। দেখেন আমি আপনাকে দেখানোর চেষ্টা করেছি, খালি দেখেন। আগে দেখেন এই যে বাগুন দেখেন ভাই, এক বাগুন 1 কেজি, এক বাগুন 1 কেজি। হ্যাঁ বাগুন তুলে খেতে খেতে বাগুন শেষ হচ্ছে না। আর গাছের যে পরিমাণে বাগুন ধরছে বলে বুঝতে পারবো না যে আমার ইয়ার গাছ। যেমন আপনারা নাম শুনছেন কিনা খবর পাচ্ছি না। আমার রাজবেরির গাছ, রাজবেরি প্রায় এখন শেষের মধ্যে। এখন অনেকে কবি যে রাজবেরি আবার কি, এক খাতে করলে খুব সুস্বাদু। একও খাচ্ছি আমি আপেলের পাশাপাশি। আমার টক টক ডায়াবেটিসের রোগীর জন্য খুবই ভালো। আপনি করে এবার আমি আমার কোয়াশ দেখাম, আমার গাছের কোয়াশ। স্কোয়াশ এই যে দেখেন, এই যে লাইয়ের মতো এই কোয়াশ মাটির ধরিচ্ছে, ফুল হচ্ছে। কোয়াশ বড় হলে আপনি করে দেখাবো। এখন ছোট আছে, এখন দেখান যাবার লাগে। এখন দেখাবার গেলে আপনারা আবার হাঁকা নেবেন। এখন ওদের দেখাচ্ছি, দেখেন যে আমাদের যেহেতু আর মাস 1-1.5 পর থেকে শীত করে যাবি। আচ্ছা সিমের গাছ লাগাস না, আপনি করে এর আগে দেখাস না। আচ্ছা সিমের গাছ দেখে ফুল হচ্ছে ভাই, ফুল হচ্ছে। তরমুজের গাছ বড় হয়ে গেছে। আমেরিকাত বসে যে আমার বাড়ির এই পিছনে এই জায়গাটা যে তরমুজের গাছও লাগাচ্ছি। ওটা তো পুঁইশাক আছে, আগে মরিচ মনে করেন যে অসংখ্য, এলে আমাদের দেশি মরিচ মনে করেন যে ঝাল মরিচ মনে কারিন মরিচ মনে করেন যে লাগাচ্ছি। হ্যাঁ মরিচ ধরছে প্রত্যেকটা গাছত। তারপরে এখন আপনি করে দেখায়, আমি সিমও দেখলেন, মরিচও দেখলেন, সবই দেখলেন। এখন আপনি করে আমি দেখান আর একটা জিনিস দেখানোর চেষ্টা করছি। আরে দেখেন এলে এদের ছাঁচি লাউ ভাই, এদের ছাঁচি লাউ ধরিচ্ছে গাছত। আর এলে ঢেঁড়সের গাছগুলো ছোটো ছোটো আসলে সেটাও বড় হচ্ছে। হ্যাঁ এখন খালি টাটকা টাটকা খামো মনে করেন যে ওই যে সিমের গাছত দেখেন অসংখ্য ফুল আসছে। সিমের গাছ মেলা লাগানো আছে তো সিমও ধরছে।
এই যে দেখেন সিমও ধরছে, দেখেন এই যে সিম ধরছে, লাল সিম ধরছে, দেখেন এই যে লাল সিম ধরছে। আপনি কোনো আর কি কম হবে, এই যে দেখেন এগুলো কুমড়োর গাছ, এগুলো কুমড়োর গাছ, আচ্ছা দেখেন এগুলো কুমড়োর গাছ, এগুলো কুমড়োর গাছ। এটা এখন কুমড়ো ধরবি, যেহেতু এই 2 মাসের মধ্যে এখন যা ফল ফলান্তি হয়, তারপর থেকে শীত করে এলে বরফে মনে করেন যে ঢেকে যাবে, এগুলো ঘাস ঘাস গাছ টাছ কিছু থাকবার লাগে। শশার গাছ ভাই, এগুলো শশার গাছ, এগুলো শশার গাছ, শশা ধরছে, মানে ওই দিকটা ওই সাইডের গাছগুলো শশা খানো হয়। যে এগুলো তরইয়ের গাছ, দেখেন তরই, আমাদের এটা তরি তরি কই, এদের তরির গাছ, তরি ধরে আছে, দেখেন তরি ধরে আছে। আসলে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানে শাক সবজি আসে আমেরিকার, আর এগুলো ফ্রিজিং করে সেগুলো বিক্রি করে। তো আমার নিজেরাই লাগাচ্ছি, এই দেখেন ডাঙ্গা গাছ, এটা বেসন থুসি, ডাঙ্গা গাছ দেখেন, আমি আর মাথা হাতেই পাবো না, এটা বেসন থুসি সামনে বছরের জন্য। আসলে লেবু ধরছে দেখেন, অনেক শখের লেবু, সহজে ফলন হয় না, কারণ শীত পড়লে বরফ পড়লে লেবুর গাছগুলো সব শুদ্ধ যায়, ভিতরে তুলে খাওয়া লাগে। এখন বাইরে খুশি, আমি কচু টচু লাগাচ্ছি, এলে কচু এলে পাতা ঘাটিও খাওয়া দাওয়া হয়, আবার এলে নিচে বই হচ্ছে। হ্যাঁ, এলে আমার মিষ্টি লাগের গাছ, সিম দেখো, ছোট ছোট গাছের সিম ধরছে। হ্যাঁ, এই যে আপনাদের ওখানে কল্যা দেখানো আসেন, আপনাদের ওখানে কল্যা দেখান, দেখ আচ্ছা দেখেন কি পরিমাণে করলে, দেখেন এলে কেবল জাংলা ধরিচ্ছে, প্রতিদিন তুলে তুলে খাওয়া হয় ভাজি ঝোলের সাথে। এলে করলা অসংখ্য করলে, যে জাংলাত মনে করেন যে এলে করলে ধরে আছে, এলে একটা করলে হবে 1/2 কেজি করে। হ্যাঁ, তুলে তুলে খাওয়া হচ্ছে। করলেও অনেক উপকারী তরকারি, সেটা আপনারা সকলেই জানেন। আচ্ছা দেখেন ধরো আমার খালি করলেই, দেখেন এলে খালি করলে, বগুড়া ধামাকের এদের করলে কয়, আসলে তো শুদ্ধ ভাষায় হচ্ছে করলা। দেখেন এলা গাছের নিচে এখানে ধরে আছে অসংখ্য অসংখ্য, এলা খামো, আবার মনে করেন যে আপনার ফ্রিজিং করে করে খামো। আচ্ছা দেখেন আর এটি একটা মিষ্টি লাউ আছে, আজ কেবল ধরিচ্ছে, আজ মিষ্টি লাউ, আর এর লাউয়ের খুব দাম। আজ এলা বটবটি কালাই, বটবটি কালাই, এলে কদর, সবই লাগানো আছে মোটামুটি। খুশি আর এলে কদর, এলে কদর, ও যে কদর ধরে আছে, দেখেন এলে কদর ধরে আছে। এই যে অনেকে দুধ কুশি কয় এই ফলক, অনেকে এই সবজির দুধ কুশিও কয়। আমি দেখাবো আপনি করে দেখেন, লোয়ার কাকালায় আমাদের বগুড়া ভাষা প্রচুর ধরছে, এমন বললে পাবো আমার যে মোরা বসাল, আবার একটা যেটো আছে তো তাই আমার যে থাকে কি যে বাড়ির পেছন সাইডে এটা বসার আমার ডেক, এটা আমি অবসর সময়ে বসি, এমনি বসে সময় কাটাই। আগে আমার দেখেন না দিলে, এটা দেখেন টবত মরিচ লাগাচ্ছি, দেখেন উল্লেখ তো লাগানি আছে মাটি, তো দিলে টপের উপর দেখেন মরিচ কি পরিমাণে উবদা মরিচ ধরছে। আমাদের শিবগঞ্জ বগুড়ার শিবগঞ্জের উত্তির উবদা মরিচ, দেখেন এদিকে প্রত্যেকটা গাছত দেখেন এগুলো উবদা মরিচ, এদিকে লাইন করে লাগানো আছে, লাইন করে এইভাবে মনে করেন যে লাগানো আছে, এগুলো হলো মরিচ। আচ্ছা দেখাবো, আজ আমার এগুলো বসান আছে, মানে সিমের গাছের মধ্যে অসংখ্য কালাই আছে, কালাই তো তুলছে, তারপরেও মনে করেন যে খালি ধরে আছে নিচে দিয়ে। এইরকম আবার এসির মধ্যে দিয়ে ঢুকছে, এর মধ্যে ঢুকছে, এর মধ্যে ঢোকা হওয়ার লাগে। এই যে কালাই দেখেন, এই যে লড়কা কালাই, এই দেখেন এটা পিছনে এটা এক একটা বিশাল বড় বড়,
আপেল খাতে খাতে আপেলের বার রুচি নেই, আমি মনে ফেলে দিচ্ছি। যাই হোক, ইচ্ছা থাকলে উপায় হয়। মানে আমেরিকার বুকে বসে বাংলাদেশি লোক হয়ে আমরা, বগুড়ার লোক হয়ে আমেরিকাত বসেও ইচ্ছা থাকলে মনে করেন যে অবসর সময় হাউস করে বাগান করা যায়, শাকসবজি পালন করা, শাকসবজি লাগান যায় এবং সেগুলো বাড়িতে মনে করেন যে পরিবার সহ খাওয়া হয়। জাস্ট এই পর্যন্ত এর মধ্যে অনেক আনন্দ আছে। নিজে হাতে শাকসবজি লাগে খাওয়ার মতো মজা আর কোনো জায়গাত নাই। এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার বগুড়ার ভাষায় কথা বলে ক্যাঙ্কা লাগে সেটাও আপনারা জানাবেন। যদি খারাপ লাগে তাহলে সাধু ভাষায় কথা বলা যাবে, কোনো সমস্যা নয়। তো আমার ভিডিওটা আপনি করে ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমি যেন সবসময় নিত্য নতুন ভিডিও আপনি করে দিতে পারি। যেহেতু এখন গ্রীষ্মকাল, গরমের সময়, এই সময়টা হয়তো আমরা আর বেশি লয়, খুব বেশি হলে আর 2 মাস পাবো। 2 মাস পর থেকে এখনই আনা করে শীত পড়ছে, সকালে আর সন্ধ্যার থেকে মনে করেন যে শীত পড়ছে, দুপুরবেলা আনা গরম। তো তারপরেও যেহেতু আমরা কাজ কামে থাকি সবসময়, বাইরে যারা বসবাস করে, আর এটা কিন্তু আমার ভাড়া বাড়ি লয়, আমার ভাড়া লাগা লয়, এটা আমাদের নিজস্ব বাড়ি। ওই বাংলাদেশে তো যেদিনকে আমরা রাধার হালে চলাফেরা করছি, পূর্বপুরুষ থেকে আমাদের জমিদার, আমার বুড়া বাপ জমিদার মনিরুজ্জামানের আমল থেকে আজ তো পর্যন্ত আমরা ওইভাবে চলাফেরা করছি। এই আমেরিকা তো এদের আমাদের এই বাড়ি, এই বাগান, এটি তো আসলে সেগুলি ক্ষেত খামারে চাষাবাদ করতে পারে না। ভিডিও আমার অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই। আপনাদের সামনে আবার একদিন কোনো এক সময় আসবো, যেদিন ফ্রি থাকবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার বলি, লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমি যেন আপনাদের নিত্য নতুন ভিডিও দিবার পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।